আসসালামু আলাইকুম। আমি ডক্টর সঞ্জিদা খান, সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর তা হলো ওভারিয়ান সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট। আমাদের মধ্যে অনেকেই এই ডিম্বাশয়ের সিস্ট নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন, আর এ ব্যাপারে আমি আজকে আলোচনা করব। প্রথমেই জানা যাক ডিম্বাশয়ের সিস্ট বিষয়টি কি। সাধারণত এটি দেখা যায় যে ডিম্বাশয়ের ভেতরে বা ডিম্বাশয়ের উপরিভাগে ছোট ছোট পানিথলির মতো বা একটু বড় ধরনের পানিথলির মতো তৈরি হয়, যেটাকে আমরা ডিম্বাশয়ের সিস্ট বলে থাকি। এটা তাহলে কখন তৈরি হয়, কখন আমরা এটাকে স্বাভাবিক বলবো এবং কখন এটা চিকিৎসার প্রয়োজন হবে? স্বাভাবিকভাবে যখন মেয়েদের, প্রজননক্ষম যে কোনো মেয়েদের বা নারীদের যখন মাসিক হয়, তখন ডিম্বাণু তৈরির সময় অনেক সময় এরকম ছোট ছোট সিস্ট তৈরি হতে পারে, যেটা ম্যাক্সিমাম হয়তো 4 থেকে 5 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই সিস্টগুলোতে তেমন কোনো ব্যথা হয় না বা অন্য কোনো সমস্যা তৈরি করে না। এই সময় কোনো চিকিৎসার প্রয়োজন হবে না এবং 3 থেকে 4 মাস বা 2 থেকে 3 মাস পরে আমরা আবার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে এই সিস্টগুলোর সাইজ কেমন হলো। অনেক সময় দেখা যায় ছোট হয়ে যায় বা অনেক সময় দেখা যায় এটা বড় হচ্ছে না এবং কোনো জটিলতা তৈরি করছে না। এগুলো হচ্ছে স্বাভাবিক সিস্ট। এই সিস্টের কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তাহলে কখন চিকিৎসার প্রয়োজন আছে? যদি এই সিস্টগুলোর সাইজ বড় হতে থাকে, তলপেটে প্রচন্ড ব্যথা হতে থাকে, সিস্টের সাইজ বাড়ার সাথে সাথে পেট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে, পেটের সাইজ, এবং কখনো কখনো দেখা যায় এটা যদি মানুষের ক্ষুধামন্দা তৈরি করে বা ওজন কমে যাচ্ছে, খারাপের দিকে যেতে থাকে, তখন এটার চিকিৎসার প্রয়োজন আছে এবং এগুলোকে বলা হয় তখন প্যাথোলজিক্যাল সিস্ট। যেমন ডারময়েড সিস্ট, যেমন এটা অনেক সময় ক্যান্সার জাতীয় হতে পারে, যেটার সম্ভাবনা আসলে অনেক কম। যদি এরকম কোনো অসুবিধা তৈরি হয়, তাহলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের কাছে, একজন গাইনি বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং এটার চিকিৎসা নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই এই স্বাভাবিক যে সিস্টগুলো থাকে তাতে কোনো অপারেশন প্রয়োজন হয় না এবং এগুলো কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয় না। তাই এসব ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি এই সিমটমগুলো দেখা যায় এবং তখন কিন্তু আমাদেরকে গাইনি ডাক্তারের কাছে যেতে হবে। এখন চিকিৎসা নির্ভর করে রোগীর বয়স, রোগীর সিমটম কিরকম হচ্ছে এবং এই সিস্টগুলোর ধরন কিরকম, এটা কি ভালো জাতের নাকি ক্যান্সারের দিকে রূপান্তরিত হচ্ছে, এর উপরে আসলে নির্ভর করবে যে আমরা কোনো ঔষধ দেব নাকি এগুলো আমরা অপারেশনের দিকে যাব। সর্বোপরি যে কথাটি আমি বলতে চাই যে সিস্ট অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক হয়ে থাকে, তাই ভয় না পেয়ে আপনারা আপনাদের গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করে এই বিষয়ে পরামর্শ নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।